প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 মুনাফা অধ্যায়ের 10, 11 ও 12 নম্বর অঙ্কের সমাধান। তোমরা অবশ্যই এই ক্লাসটা শুরু করার আগে আমার দেওয়া চ্যানেলে অধ্যায় 2 মুনাফা বেসিক ক্লাসটা কমপ্লিট করবা, তাহলে তোমরা অঙ্কগুলো অনেক ভালোভাবে বুঝতে পারবা। তো চলো তাহলে শুরু করা যাক। প্রশ্ন 10-এ বলা হয়েছে যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। চলো তাহলে আমরা 10 নম্বর সমাধানে চলে যাই। তো 10 নম্বর সমাধানে আমরা প্রথমে লিখব, মনে করি মূলধন পি টাকা। কারণ যেহেতু 10 নম্বর প্রশ্নে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন অর্থাৎ মূলধন উল্লেখ নেই, সেহেতু আমরা মূলধনকে ধরে নিয়েছি যে পি টাকা। অতএব 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হবে। তাহলে মুনাফা মূলধনে যদি দ্বিগুণ হয় তাহলে এই পি হবে 2p। অতএব 6 বছরে মুনাফা সমান মুনাফা থেকে মূলধন বিয়োগ হবে 2p মাইনাস এই যে মূলধন বিয়োগ সমান থাকবে শুধু p। এখন আমরা জানি মুনাফার হার সমান মুনাফা বাই মূলধন গুণন সময় সমান মুনাফা আমরা পেয়েছি মুনাফা পেয়েছি পি বসিয়ে দিয়েছি, মূলধনও পি পেয়েছি, গুণন সময় হচ্ছে 6 বছর, 6 বসিয়ে দিয়েছি। এখন পি কেটে গেলে কিছুই থাকে না, সেহেতু 1 এবং 6 1/6 এখানে বসে গেল। এখন অতএব আই সমান PRN, আমরা জানি আই সমান কি PRN। এখন যদি এটাকে আমরা বসাই, পি আসল হচ্ছে এখানে পি বা মূলধন পি গুণন আর মানে হচ্ছে মুনাফার হার, আমরা যেটাকে পেলাম 1/6, এটা বসিয়ে দিয়েছি, গুণন সময় হচ্ছে কত 4 বছর। প্রশ্নে দেওয়া আছে যে সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে, সেহেতু এখানে 4 বছর সমান এটাকে যদি আমরা কাটি 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে এখানে 2 একে 2 এবং 2/p এবং অবলিক নিচে হবে 3। প্রশ্ন মতে p প্লাস 2p/3 সমান 2050 টাকা, বা এটা যদি আমরা আড়াআড়িভাবে গ্রহণ করি তাহলে 5p/3 এখন সমান 2050 টাকা বসে গেল, বা এখানে শুধু পি থাকলো, বাকিটা ডানে উল্টায় গেল, সমান 2050 গুণন 3/5। এখন এটাকে যদি 2050কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে হবে 410 টাকা। 410কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আসবে 1230 টাকা। অতএব মূলধন পি সমান 1230 টাকা, অর্থাৎ 1230 টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। এটাই হচ্ছে উত্তর। 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরে মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তাহলে চলো আমরা এর উত্তরে চলে যাই। 11 নম্বর সমাধানে আমরা লিখব 2 বছর 6 মাস। প্রশ্নতে দেওয়া আছে যে 2 বছর 6 মাসের মুনাফা তত হবে, তাহলে 2 বছর 6 মাস, এই 2 বছর 6 মাসকে যদি আমরা অর্থাৎ ভেঙে প্রকাশ করি 2 বছর এবং 6 মাস অর্থাৎ অর্ধেক মাস, তাহলে এটাকে আমরা যদি গুণন করি তাহলে 5/2 বছর। ধরি শতকরা 5 টাকা মুনাফায় আসল ক টাকা। যেহেতু উভয় অংশে মুনাফা সমান, আমরা জানি আই সমান PRN, সুতরাং ক গুণ 5% গুণন 5/2 সমান 500 গুণন 6% গুণন 4। এখানে যদি আমরা নিচেটাকে ভালোভাবে প্রকাশ করি, বা ক বসে গেল, গুণন
5%, 5%কে যদি শতকরায় প্রকাশ করি তাহলে 100, 5/100 গুণন 5/2। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 5 20 100 20, এবং এই 20কে যদি 5 দিয়ে কাটি 4 5 20, 4/1 সমান এখানে 500 গুণন 6%, 6কে যদি আমরা পার্সেন্টে প্রকাশ করি তাহলে হবে 100, এই 4 এখানে বসে গেল। এটাকে যদি আমরা 500কে যদি 100 দিয়ে কাটি তাহলে থাকবে 5। এখন বা ক বসে গেল গুণন 1 উপরে বসে গেল 4 দুগুণে 8 সমান 5 6 30, 30কে যদি 4 দিয়ে গুণ করা যায় 120, বা ক সমান 120 গুণন বাম থেকে ডানে এটা উল্টায় এসে গুণন হয়ে 8 হলো। 120কে যদি 8 দিয়ে গুণ করা যায় তাহলে 960, অতএব আসল 960 টাকা। এটা হচ্ছে 11 নম্বর প্রশ্নের সমাধান। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? তো চলো তাহলে আমরা এর উত্তরে চলে যাই। 12 নম্বর প্রশ্নের সমাধান যদি আমরা দেখি তাহলে দেখব এখানে মুনাফার পার্থক্য সমান 10 - 8%, অর্থাৎ বার্ষিক মুনাফা 8 থেকে বেড়ে 10% হয়েছিল তিশা মারমার, সেক্ষেত্রে 10 - 8 সমান বেড়ে কয় পার্সেন্ট হলো? 2%। এখানে অর্থাৎ দেওয়া ছিল যে মুনাফা বৃদ্ধি আয় সমান 128 টাকা, মুনাফার হার বৃদ্ধি আর সমান 2%। এখন 2%কে যদি আমরা প্রকাশ করি 2 এবং শতকরা অর্থাৎ পার্সেন্টের জন্য 100, সময় n সমান দেওয়া ছিল 4 বছর। এখন আমরা জানি আয় সমান PRN। যদি মূলধন বের করতে হয় তাহলে অবশ্যই আমাকে মূলধনটাকে আগে নিয়ে আনতে হবে, অর্থাৎ P সমান I/RN। এখন আয় সমান মুনাফা, তাহলে মুনাফা কত ছিল? 128 টাকা। 128 টাকা আমরা বসালাম, আর অর্থাৎ মুনাফার হার ছিল 2/100, 2/100 আমরা বসালাম, গুণন n সমান কি? সময় ছিল 4 বছর, 4 এখানে বসালাম, টাকা সমান এখন আমরা 128 গুণন এই যে শতকরাটি উপরে চলে গেল এবং 2 গুণন 4। এখন এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 128কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 64, 64কে যদি 4 দিয়ে কাটি তাহলে 16। এখন এই 16কে যদি 100 দিয়ে গুণ করি আমরা তাহলে 1600 টাকা। অতএব তিশা মারমার মূলধন ছিল 1600 টাকা। এটাই হচ্ছে প্রশ্ন 12-র উত্তর। আমাদের পরবর্তী ক্লাসের ভিডিও অনুশীলনী 2.1-এর 13 ও 14 নম্বর অঙ্কের সমাধান। তাই অঙ্কগুলো সমাধান পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, এবং তোমাদের আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই আমার ছোট্ট একটি ফেসবুক পেজে গিয়ে সবাই ফলো করে আমাদের সাথেই থাকার জন্য। আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা সেখানে থেকে গিয়ে আমার পেজটি ফলো করে আসবে। যে কোনো ক্লাসের যে কোনো বিষয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।